একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। ঘোষণা আমাদের প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে মধ্যবর্তী সময়ে, তাই না? এই নির্বাচনটা আমরা চাই, দেশের মানুষ চায়। দেশের মানুষ একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে চায়। আমার তো যাওয়ারই জায়গা নেই। এখন ধরো আমার কোনো সমস্যা হলো, আমি কার কাছে যাব? কোনো এমপি নাই তো, আছে? তাহলে যাবো কার কাছে? আমার সমস্যাটা পার্লামেন্টে কে তুলে ধরবে? লোক নাই। কে পার্লামেন্টে আমার দাবি নিয়ে কথা বলবে? লোক নাই। এই জন্যই আমাদেরকে দ্রুত নির্বাচন দরকার এবং দ্রুত পার্লামেন্ট দরকার, যে পার্লামেন্টে আমরা আমাদের কথাগুলো বলতে পারবো। একটা বিরাট একটা ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারবো। যারা লুটপাট করে, যারা ব্যাংক লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পত্তি লুট করে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদের কোনো রকমের আপোষ থাকবে না। তাদেরকে আমরা কখনোই স্বীকার করবো না, তাদেরকে আমরা কোনো মতেই সামনে আসতে দেব না। আমি অত্যন্ত কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। আমি যখন দেখলাম আমার বোন জাফরের আম্মা, তিনি বলছেন যে তিনি বারবার ছুটে গেছেন তার ছেলের দাফনের জন্যে, দৌড়ে চলে এসেছেন আন্দোলন করার জন্যে। তার স্বপ্ন ছিল ছেলেকে তিনি ইঞ্জিনিয়ার বানাবেন, বানাতে পারেননি। এখন আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন, আপনাদের সামনে কথা বলছেন, আসেন আমরা দেশটাকে একটু সুন্দর করি। আজকে মুগ্ধের আব্বা তিনি অনেকগুলো কথা বলেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন। এটাই সাধারণ মানুষ দেখতে চায়। সাধারণ মানুষ দেখতে চায় যে দেশে একটা সুশাসন থাকুক, আইনের শাসন থাকুক, পুলিশ যেন ঠিক মতো পুলিশ চলে, ওই ধরে ধরে নিয়ে টাকা নেওয়া নেয়, আর মানুষকে যেন অযথা হত্যা করতে না পারে। আমরা বারবার করে এই কথাটা বলছি। বন্ধুগণ, এত সহজে হবে না, সময় লাগবে। মুহূর্তের মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে তা হবে না। কিন্তু আমরা যদি চাই, বাংলাদেশের মানুষ যদি চায় যে আমরা এই দেশটাকে সুন্দর করব, তার আমরা করতে পারবো, তাই না? 1 বছর আগে এই 1 আগস্টে এই উত্তরা থেকে শুরু করে সারা বাংলাদেশে মানুষ আন্দোলন করেছে এবং 5 তারিখে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তাই না? আপনাদের এই উত্তরা থেকে হাজার হাজার লাখো মানুষ মিছিল করে বেরিয়েছে সেই দিন, সবকিছু উপেক্ষা করে। আমি দেখেছি আপনারা যখন গণভবনের দিকে রওনা দিয়েছেন, তখন হাসিনাকে তার ছেলে, তার বোন টোন সবাই বলেছে যে মানুষ সব চলে আসছে, লক্ষ লক্ষ মানুষ গণভবনের দিকে, যদি বাঁচতে চাও এই মুহূর্তে পালিয়ে যাও, আর তা না হলে জনগণ কি করবে এটা কেউ বলতে পারে না।